আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালোই আছি। সকালবেলা খুব লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। কারণ হচ্ছে গতকালকে হলো একটু বিকালবেলা না ঘুমাইলাম। গতকালকে দুপুরবেলা ঘুমাইছিলাম। সেই ঘুমের চোখ করে সারা রাত আমার ঘুম আসে নাই। ঘুম আসতে 4টা বেজে গেছে। এখন সেই 4টা বাজে ঘুমানোর পর কে পারবো সকাল 7টা বাজে উঠতে পারবো? আমিও পারি নাই, কারণ আমিও তো মানুষই, আমি তো আর অন্য কিছু না। আমার উঠতে উঠতে সকাল 10টা বেজে গেছে। 10টা বাজে উঠছি, কিন্তু নাস্তা করতে করতে 11টা। এখন হচ্ছে নাস্তা করতেছি। আর নাস্তার আজকের আয়োজনটা খুব সুন্দর। খুদের বোয়া, আর হচ্ছে 2-3 রকমের ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা। তারপর এখন আমি যেটা খাইতে সেটা মনে হয় ধনে পাতা ভর্তা না কি ভর্তা, আমি ডাউট ছিল। আর আরেকটি হলো শুটকি ভর্তা, খুবই মজা। মায়ের খেলাম কি দেখলাম আগে দোকান খুলো হলো দোকান বন্ধ। দোকান আমার ভাইপো যায় শাক খাইছে, হবে। এই যে যায় শাক খাইবে না দোকান। ও আচ্ছা, তুই আমি তো বাইরে ভুলে গেছিলাম রে। ও আচ্ছা, ও যে আমার ভাইয়ের বোঝাটা ভুলে গেছিল, বুঝছেন? আর মনে করাইছি, আগে মনে করাইছি, সময় লাগছে না। সব খেয়ে গেছে। ঠিকই আছে, আমিও শখ খাইছিলাম। আপনিও সব খাইছেন? মাঝে মধ্যে খাইতে হয়, কারণ আমাকে তো বাবে তো কইছস না বাইরে ইয়েছে আমি বাবে টাকা আমি গ্রামে আবার কখন গেলাম? বাইরে ভাবতেছ যাই বুঝুন গেলাম। এটা কোনো ব্যাপার না, এটা ওই আপনিও নিজেরাই শুধু বাইরে মনে করে, আর কেউ বাইরে মনে করে না, এটা বলে ভুল হইব। এই জিনিসটা সবারই হইতে পারে। সেটিং করে দাঁড় কাছে বিয়া হইছে বাপ বাপ কি আনছো তুমি? ও সারা হচ্ছে পেয়ে চলছে, বাজার করে নিয়ে যাই লাগছে। তো বলো আমি কি কেমন লাগে? আমার কাছে এই যে আর এই যে ডাল নিয়ে আসছে। হ্যাঁ, কামের হয়ে গেছে পোলায়। মা পিঠা বানাইতে পারতেছ না ইয়ের কারণে চাল বাটটা দেবো কেডা ব্লেন্ডার নাই বসে কি পিঠা বানাবে? সেটার পিঠা তো খাওয়া দেখি নাকি এর মধ্যে। ঠিক আছে আমার খাওয়া শ্বশুর বাড়ি চকলেটের মতন কাজ করে। হ্যাঁ নিয়ে গেছিল বাইক ছিল থাক, আমার টাকা নাই। এটা খুলে কিছু বাইকটা পারবো কেন? আমি বাড়তে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার লাগে একটু হেল্প করলে হইব। আপনি কয় কেজি বার্তার কয় কেজি পিঠা বানাইবো? 1 কেজি পিঠা বাড়তে পারবো না, কে বানাই নেই কোনো সময়। বাড়াবাড়ি নিয়ে আমার ফের করতে পারবে না, কথা তো লাভ নেই। আমি এক পাটা সর্বোচ্চ। আচ্ছা 3 পাড়া হয়ে গেল ভাবি 5 পাড়া হয়ে গেল না কার? লিয়া হেন ভাইয়া, আমি এত কি লসই করি না বাড়িতে রান্না দেবো সব। সকালবেলা নাস্তা করো। এই গান কেন আছে, গান বন্ধ করো। ও শর্ট ভিডিও সমস্যা নেই। চাউল কার কে? চাই যে এখানে কষি দে তাড়াতাড়ি ওই ওই এটা তো বড় কে খুবই মিষ্টি রে। বড় অনেক না? এ নাও এই দানাটা ছুড়ে দে। না 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 মেয়ে দুটো খালি এদিকে আও, মা এদিকে আও। এই এত বড় হয়েছে কেন বুঝলাম না। শেষ কাটো এটা তো বড় ছোট এই রোয়া বেশি হয়, কিন্তু এত বড় বড় না। মানে এটা রয়েছে পাতা পাতা, কিন্তু বড় বড়। হ্যাঁ, দেখতে দাও শেষ শেষ কাটো খেয়ে লাও আহো একটা আছে
বড়টা টাকায় পারে খেয়েই দিছে। গলা না চাওয়া কাটা এটা চাউল হয়েছে আহ মা মায়ের চাউলটা পছন্দ করে। খুব সুন্দর কালার হচ্ছে কাকি। তুমি না কাঁকড়া খাও সবাই? আমার খুব পছন্দ করে চাওয়াটা দাম খাই দেন না আমার হলো দোরসা কালার ভালো লাগে, একবার ইও না মিডিয়াম ওটাই দোরসা। সাজি কি নষ্ট করতেছি? ঠিক আছে না তোমার আল্লাহ আল্লাহ ঠিক আছে নি ভাইয়া কাঁঠাল? কই রে নে বাবা? শারিফা কাঁঠাল খাও, ভালো জিনিস খাইবা কে ফালতু মহিলা। না কি এর তেল? নো তেল। তেল দিন পরে তেল লাগবে, তেল দিলেও ই হয়। মা তো মা মা খাবি এটা ধুয়ে দেয়। পাকছে রে পাকছে গাছ পাক না। এই কই? এটা এটা নি কাটবেন। হ্যাঁ 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 তা আমাদের এখানে হলো এখন কাঁঠাল কাটা। কাটা দেখে নাই, পাকা কাঁঠাল দেখে নাই। তো এই যে আমি বলে পাকা কাঁঠাল চিনি না। আরে কি জানে কয় সাদিয়া শ্বশুর বাড়িতে একটা কাঁঠাল পড়ছে একদম গাছে তুমি ছটকায় পড়লো মনে আছে তোমার? তুমি যেমন তুমি ওন তুমি খাইতেছিলাম ছটকায় পড়ে গেছে হেন তুমি খাইতেছো কত দূরে কি বলবো খাই হেন তুমি ওটা আবার কই নি আবার রাখমু কি করমু, দরকার কি আবার একটা বান্ডা এই কাঁঠালটা পাকছে আর এটা এখনই কাটবো এখন এখান থেকে একটু খাই ফেলবো আমরা এখান থেকে খাওয়া ফেলবো। এখান থেকে কাটবো না হলো আমরা ঘরে নিতে চাচ্ছি না এটা ঘরে নিলে এটা পাবো না। ঘরে নিতে পাবো না কলটা সব তরাবো আমরা চাই না কলটা তরাবো নামো কারণ নাহার ভাবে এগুলা এগুলা কি জোগা কি বাটবো না ব্লেন্ড করবো? বাটলো হয় ব্লেন্ড করলো হয় কিছু কি আমার মায়ের মনে ঘুমাইতেছে রে এখন বাবু ধরবো এই, বাবু আর কাঁঠালটা জমা করিয়া না কাঁঠালটা ধর পড়ে যায় পরে ছড়াই যায় চান্দাটা ধরতে নেই কোনটা? এই যেটা আহারে আমার কাকি বুঝে গেছে একদিন দুজনে করা লাগে এই কয়দিন দেখা হ্যাঁ আমার তো দৌড়ের টাইট আছে, কাঁঠালের টাইট আছে। তুই কি ছিল শক্ত পাকি গেছে কু বাংলা যাবে না হ্যাঁ পাকে নাই শক্ত কি কথা নেই। তো কারেন দি দেখি দেখি আমরা আমরা এটা ট্রাই করি দেখি। পোজ দেন না কাটলে মাল বাইতে পারবে না কি হেরে কষ্ট করতেছে কি বল করে দেখ তোরা বিশ্বাস করিস না পাকছে? পাকতে পারে বাহন তো বাতি হয়ে গেছে পাকতে পারে না পাকলেও ভিতরে কালার হয়ে গেছে। হ্যাঁ কালার হয়ে গেছে সুন্দর কালার দুদিন পরে এমনি পেকে যাবো। চাউল হইছে নি এটা চাইলে হয় নাকি কে কো কাঁচা দি কাঁচা কি কাটলে? কাম হলো না জন্মে পাকছে বিদ্যুৎ কাঁচা ভাই, কাজ হলো না। আপনি ফেল এই দেখ আদলে টিপ দিলে বয়ে যায় দেখ। ভাই, আপনি ফেল। হ্যাঁ ফেল টু এই শামিনের বগলে চলবে অন্য কোথাও চলবে না শামিনের কাছে নিয়ে যাও মাছ বোনা করে কাল কি নর টিপ দিয়ে গাতে পারে? তুমি ফেল ব্রো। আচ্ছা কাটেন না কাটেন এ আবার কাটবো কি হচ্ছে? কাঁচা 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 ভাইয়া বাদ দেন, আপনি সকালবেলা আমরা পাকলে খামনে, আমরাই তো খামু। আজকে পাকলো আমরা খাম, কালকে পাকলো আমরাই খাম। কালকে এরা আর পাকবো না মিশন ফেল আরে হোকা পড়ছে গেছে রান্না হওয়ার আগে আমার ভাই খাবার নিয়ে আয় পড়ছে। এলে দেখ আমার ভাইকে কিছু নাই, সাদা ভাত
খাওন তো লইছেন হ্যাঁ দেখি আমি কিছু থাকুক আর না থাকুক খাওনটা তো সবার আগে লই আগে দেখে না নাও বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো কিচ্ছু শিখায় নাই তার মায় তারে নাহারকে ডাকছে নাহারের শাশুড়ি নাহারকে ডাকছে কোন কাকি কাও একটা কথা বলার জন্য কতগুলো মানুষের ডাক দিল ফিনিশিং এ কি তুমি রান্না করতেছো ও গুড করেছো এটা তোমার কপালে ছিল রান্না হ্যাঁ ভাই তুমি হুদাই এদিক ওদিক ঘুরছো খামাখা বাবা এদিকে আসো তো যদিও রান্না করে ভালোই লাগতেছে যারা রান্না করে এত সুন্দরই লাগে আর আমার বড় চাচা হইলো এই দেখেন এখানে আম বাঁচতেছে কোনটা নরম কোনটা শক্ত বাইসে বাইসে আলাদা আলাদা করতেছে যেটা একটু কাঁচা সেটার একটু এক জায়গায় জাগের মতন সিস্টেম করে রেখে দেবো আর যেটা পাকা এটা খেয়ে নেব তো মা হইলো এখানে 3 বাচ্চাকে খাওয়াই দিতেছে সারাফাত শারিফা আর আবদিয়া 3 জনকে খাওয়াই দিতেছে আর আমার মার হচ্ছে অনেক দিনের শখ ছিল একটা দামি বাটিক পরবো তো মায়ের অবশেষে একটা দামি বাটিক পরাইছে কেমন বাটিকটা পরা আর বাটিতে না কত তোরা কেমন হয়েছে মা তরকারি মজা হয়েছে সুপার হয়েছে না মিলা খেলে তাড়াতাড়ি খাও এই যে বাবুগুলো খাইতে বসে পড়ছে আর ওর খাবার দেখে আমার নগদ ক্ষুধা লেগে গেছে খাবারের আইটেমটা দেখেন শুকনা মরিচ ভাজা তারপরে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা তেল এর থেকে সুস্বাদু কোনো খাবার হয়ে পড়বে এই খাবার দেখলে ক্ষুধা কার লাগবে না চিনি লাগবে না? এটা লাগবে না। বাচ্চা কাচ্চা লেগে মা গরুর মাংস উদার করে আনছে এটা খোলতে পারছ না খাইতে পারছ না গরম পানি দ্বারাই না খাইতে আর পজিশনটা এখন ওই লেভেলে আছে সবাই নিব আর আসবো না তুমি কিছুই নিতে পারো নাই আমার লাগে কি 2-1 পিস আছে তুমি কি কিছুই নিতে পারো নাই আমার মা দেই একটু দেখা এই যে এটা দিতে হবে এই যে এটা দিতে। সিরে সবচেয়ে ভালো প্যারাডাই নিয়ে গেছে দেখ এখন আর এগুলো আমি আর চল না কেমন আচ্ছা যা লাভবান হইতারি নেই আইলো না কাছাড়া তোরা মিশে কথা কইছস তোরা যাইব যাইব করে গেল না শরীরটা খারাপ হয়ে যায় মারে গোসল করে
গাইড ছাড়া তোর কেডা গেছে আমরা তো গোসল করে আমরা যাবো এখন না দেখতে হবে না দেখছো শালা আবার हम কি কয় এখন আবার যাবো ওরা তারা কোন যুগে আমরা যাবো না এটা গ্রামের মানুষের লেগে ব্যবস্থা করে দিচ্ছে এই কাম করে দেখো আমি লাগলে এখন তো বিয়া করবো এই যে না এবার 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 নামতে পারবা নাম হবে না তুমি হুইয়া হুইয়া নাম তবুও তুমি নামো আরে ওরা বাবু করছে বুঝছো কি করছে বাবু বাবু হেন্দা নাই মামা ভালো দেখা দিছে কোন ক্যামেরা একটু বন্ধ করে না নাই মানে তো পারে নাম না ভাই তুই নিচে তাকায় নাম তুই ক্যামেরার দিকে তাকায় নামিস না প্রতিবন্ধী কোনো কথা বলতে আমি আসলে মনে অনেক কি লাস্ট মাটাই করে না মানুষটা তো বুঝাইতে হবে তুই আসলে পারস না আসলে স্বামী না আমার থেকে বেশি ভালো করে হ্যাঁ অবশ্যই এটা আমি মানি তুই সারা কেন না মনে আগে হই না খুশি হয়ে গেছি এই যে এটা রে শোন মানুষের যতক্ষণ পর্যন্ত মনে ব্যথা না হয় ততক্ষণ পর্যন্ত শরীরের ব্যথা কিছু করতে পারে না ওরে আমার পা ব্যথা দিলে জুতা পরে হাঁটতেছি না একটু লাগতেছে না কিন্তু খালি পায়ে হাঁটলে ব্যথা করে তা 5 দিন খেলুম না আমরা হ্যাঁ নিয়ে এলো দাপ্পা খেলবো না ভিডিও ভালো হচ্ছে রে ভিডিও করে পাঙ্গলে কইলাম তুই নিয়ে আয় তার থুয়ালি কে যায় হ্যাঁ সে কি কয় পরে তো বাইরে কাটাইলাম না কিছু বলে না কছে ফোন দে নদী এরা খাইতেছে মানুষের এলাকার নদী খাই কিন্তু গেছিলাম খালি বউটা নিজের গোসল করতে গেছিলাম বউটা আরেকবার হইলে সুন্দর বন্ধ কর আয় কে তোর চল সাঁতার দে কে আগে দিতে কে বেশিক্ষণ থাকতে পারবি চল কই এই তোর পালা শেষ কই কত গ্যাস বুঝাচ্ছি এখন বিষয় হচ্ছে আমরা 3 বোন মিলে আসছি নদীতে আমার বোন বড়টা আগেই নেমে গেছে বাষ্প নেমে গেছে ও নাকি এমনি ভাসে থাকতে পারে মানে এটা আমি শুনছি বাট আমি বিশ্বাস করতে পারি না আমি বলি তুই একটু ভাসা দেখা আমার আমি একটু দেখতেছি আমি বিশ্বাস করি না কিন্তু আমার বিশ্বাস করানোর জন্য অনেক মানুষ নেমে গেছিল আর ফার্নিচার গেছিল যাই আমার পেয়েছে যে মানে আসলেই ও বাসে কিন্তু আমি অন্তর যাই দেখিনি তো আসলে আজকে তুই দেখবি না নদীর পানিতে তো হইব না এটা পুষ্পনিতে দেখতে হবে আমি তো যাইতে পারবো না ওই পর্যন্ত না ওর পানি ছোট যেতে দেখবি তো ও আচ্ছা তুই কইলে যাবো তাহলে আমি বিশ্বাস করব না আসলে আমার বলি এত মানুষ আমি পাত্তর কোনো যাইতে পারবো না গন্ধ দেখ তোরে পারাদা জানি ওই যে নিচে যাইতে তো না থাকে পারাদা বালতি ভিতরে দিয়ে দিবে ওর নিয়ে একদম সুইমিং এ যাবি সুইমিং এ গেলে তো পুরাই দেখা যাবে না হ্যাঁ হ্যাঁ ভালো করে কুলি কর কত দাম দিলাম পাটল কেন যাবে বেশি বাদ বাকি গুলো না দাঁতের ফাঁকার মধ্যে বালি দেখ আমাদের এই জায়গাটা বালি যারা একটা জায়গা যাইবে না তো ও বালি মনে দাঁতের কোনা করে আমার ঘর বানাই নিছো বিষয় হলো আমার দাদি যে ভালো দাঁত